এটা দুঃখজনক। আমরা এমনও দেখেছি স্টেজের মাঝে এক আলেম আরেক আলেমকে সর মেরে দিছে, ভিডিওতে আপনারাও দেখবেন। সেখানে আবার কথা হয় যে ছাত্র ছিল তো তাই। আচ্ছা, ছাত্র বলে মানুষের সামনে সর দেবেন? আপনি তাকে কি ছোট করলেন না? শাসনের কি এটা ইসলামী দৃষ্টিভঙ্গি? এটা কি নিয়ম? প্রিয় নবীজির হাদিস, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদেরকে ভালোবাসে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, তারা আমাদের অন্তর্ভুক্ত না। অন্য কেহ করবেন না, ছোট করবেন না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ছোট করে দেবেন। সত্য প্রকাশিত হওয়ার পরে ঘো ধরবেন না। আমি বলেছি একটি কথা, বলার কিছুক্ষণ পরে আরেকজন এসে কানে কানে আমাকে বলল যে হুজুর, আপনি যা বলছেন তা কিন্তু ঠিক নয়, বরং এটা ঠিক। আমি বুঝছি যে আমারটাই ভুল, কিন্তু মনে মনে ভাবলাম তারটা যদি এখন মানি তাহলে আত্মসম্মান নষ্ট হতে পারে। তাই আমি বলে দিলাম, এ মিয়া, আমি কি কম বুঝি? এ মিয়া সরেন তো, আমি আপনারটা ভুল। অথচ আমি মনে মনে জানি যে উনারটাই ঠিক। তাহলে আমি ঠিকটা গ্রহণ করি নাই। রাসূল বলে এটাই হচ্ছে অহংকারী। বরং সত্য প্রকাশিত হওয়ার পর আমার বলা দরকার ছিল, ও আচ্ছা সরি, ও ভাই আমি যেটা বলছিলাম এটা ভুল, আপনারটা ঠিক। ওকে ওকে, হতে পারে ভাই, আমি তো মানুষ, মানুষের ভুল হয় না। তাহলে আপনি বিনয়ী। আর সত্য প্রকাশিত হওয়ার পরও গ্রহণ করবেন না, আপনি অহংকারী। নবীজি বলছেন হাসরের দিন অহংকারীদেরকে আল্লাহ পিপিলিকা বানাবে, পিপিলিকার মতো ছোট ছোট বানাবে, কিন্তু চেহারাটা হবে মানুষের, দেহটা হবে পিপিলিকার মতো ছোট। চেহারা দেখে লোকজন চিনবে এটা অমক, এটা অমক, এটা অমক। অহংকারীরা নিজের বড় মনে করতো, তাই হাসরের দিন আল্লাহ বানাবেন একবারে ছোট। তারপরে এবার ফেরাউন, নমরুদ এবং তাদের উত্তরসূরি যারা আছে তাদেরকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন হাকায়া জাহান্নামে নেও। তারা জাহান্নামে যে রাস্তা দিয়ে যাবে, অহংকারীদেরকে পিপিলিকার মতো ছোট বানাইয়া আল্লাহ রাস্তার মাঝে ফেলবে। ফেরাউন নমরুদের লোকেরা পায়ের তলায় পদপিষ্ট করে সেপটা বানাইয়া হাঁটবে। অহংকারী হবেন না, তাদেরকে সম্মান করুন। অনেক গাড়ির মালিক আমি দেখি, গাড়িটা থামলে গাড়ি থেকে নামে না, ড্রাইভার থাইমা নাইমা তারপরে দরজা খুললে হে নামে। ওরে বাবা রে বাবা, নিজ হাতে দরজাও খোলে না। গাড়ির ড্রাইভারকে নিয়ে এক টেবিলে বসে খায় না, কাজের মেয়েকে মাটির মাঝে বসে খেতে দেয়। অথচ পাক ঘরে যে সুন্দর করে ডাইনিং টেবিলটা সাজানো আছে, এটা মুছেছে কিন্তু কাজের মেয়েটাই, ওকে বসতে দেয় না। ইলিশ মাছ টুকরা করছে সে, ভালো করে ধৌত করছে সে, রান্না করার পরে তাকে ঝোল দেয়, এক টুকরো খাইতে দেয় না। শোনো, আল্লাহ যদি চায় তোমার পরবর্তী প্রজন্মকে তার জায়গায় নিয়া, হতে পারে তার প্রজন্মকে তোমার জায়গায় বসাবে। সে অসহায় দরিদ্র গরিব না হলে তোমার ঘরে কর্মচারী হয়ে আসতো না, তোমার বাসার প্লেট সে ধৌত করতো না, সে তোমার ডাইনিং টেবিল মুছতো না। সে গরিব তাই করেছে। তার সাথে ভালো আচরণ যদি না করো, অপেক্ষা করো, হতে পারে আল্লাহ তাকে তোমার জায়গায়, তোমাকে তার জায়গায় বসায় দেবে, বেশি দিন লাগবে না। আল্লাহর হাতে যে কত ক্ষমতা, এটা তো অগাস্টের 5 তারিখ আমরা কিছু টের পাইছি, ঠিক না? যেই রাজারা, বাদশারা, মন্ত্রীরা, এমপিরা এমন ভাবে কথা বলতো, মনে হয় যেন আমরা এই দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আমরা যেন দেশের ভাড়াটিয়া। আর আজকে আল্লাহ ওদেরকে জেলখানার কয়েদি বানাইয়া দিছে, আরেকজন অহংকারীকে ইন্ডিয়ায় পাঠাইয়া দিছে, ওখানে আজকে ভাড়াটিয়ার মতো আছে, ঠিক কিনা? আল্লাহর কতক্ষণ লাগছে? 4 তারিখও তো তারা কল্পনা করে নাই, করেছিল? আমাদের যে দরবেশ বাবা দাড়ি টাড়ি কামাইয়া ফলাইতে চাইছিল, আচ্ছা আপনারা বলুন তো, পার্সোনাল হেলিকপ্টার নিয়ে পলানোর টাকা কি উনার ছিল না? উনি যে পয়সার মালিক, একটা হেলিকপ্টার লই তো পলাইতে পারত, কিন্তু পলালেন না কেন? 4 তারিখও জানতেন না যে এ কাম ঘটবে, তাহলে আগেই পলাইতো। আল্লাহ তাআলা চাইলে যদি বাদশাকে, রাজাকে, মন্ত্রীকে, এমপিকে আজকে জেলখানার কয়েদি, ফেরারি আসামি বানায় দিতে পারে। আর আপনি একটা প্রাইভেট কারের মালিক,
আপনি হয়তো 10 কোটি 20 কোটি টাকার মালিক, কাজের মেয়ের সাথে, ড্রাইভারের সাথে, অধীনস্থর সাথে আপনি বদ আচরণ কেন করছেন? ওরে যদি আল্লাহ এরকম 13 ঘাটের পানি খাওয়াইতে পারে, আপনারে খাওয়াইতে কতক্ষণ লাগে? এই কোরআনের প্রতিপাদ্য আলোচ্য বিষয় শুধু একটাই, সেটা হলো মানুষের কিসে কল্যাণ, কিসে অকল্যাণ। কোন কাজ করলে মানুষ জান্নাত পাবে, কোন কাজ করতে মানা, যা করলে জাহান্নামে যাওয়া লাগবে। এটাই পুরা 30 পারা কোরআনের আলোচ্য বিষয়। কোন কাজ করলে দুনিয়ায় বড় লোক হওয়া যায়, কোন কাজ করলে এমপি মন্ত্রী হওয়া যায়, এমন কোন আলোচ্য বিষয় কোরআনে আছে নাকি? দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার ক্ষমতা লাভ কোরআনের আলোচ্য বিষয় নয়। তবে হ্যাঁ, এর সাথে আমাদের সম্পর্ক আছে। ইসলামে বৈরাগ্যবাদ নাই, কিন্তু দুনিয়ার অর্থ ক্ষমতাকে লক্ষ্য করে আগাইতে আল্লাহ কোরআনের একটা আয়াত বলেন নাই, বরং তিনি বলেছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। আমাদেরকে আল্লাহ কোন দিকে দৌড়াতে বলছেন? আল্লাহর জান্নাতের দিকে। অন্য আয়াতে বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণময় জান্নাতের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। সাধারণ দৌড় না, প্রতিযোগীর দৌড়। বৃষ্টি আসছে, বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় মারছেন। গাড়ি চলে যাচ্ছে, গাড়ি পাওয়ার জন্য দৌড় মারছেন। আর 5 জন প্রতিযোগিতা করছে ফার্স্ট হওয়ার জন্য। 5 জনের মাঝে সবার অন্তরে আকাঙ্ক্ষা, আমি 1 নাম্বার হতে চাই, তারাও দৌড়ায়। এই 3 জনের দৌড় কখনো একরকম নয়। আমরা গাড়ি পাই, ওই যে গাড়িটা যায়, দৌড় মারো। বৃষ্টি আসছে, একটু গাছতলা যাও, ঘরের ছায়া চলে যাও, চালের নিচে দৌড় মারো। এখানে একজন রে পিছে ঠেলে আর একজন দৌড়াবে, চিন্তা থাকে না। কিন্তু প্রতিযোগী যখন দৌড়ায়, তার মাথায় একটাই চিন্তা, সবার আগে আমাকে পৌঁছতেই হবে। আল্লাহর জান্নাতের দিকে দৌড়ানোর জন্য আল্লাহ কয় প্রতিযোগীর মতো দৌড়াও। এর মানে দুনিয়ার যত মানুষ, তুমি সবার আগে জান্নাতে পৌঁছার চেষ্টা করতে হবে। আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও তো প্রতিযোগীর মতো দৌড়াও। এই জন্য সাহাবাদের মাঝে আমলের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে প্রতিযোগিতা ছিল কিনা? তাবুকের যুদ্ধের দিন প্রিয় নবীজি যখন বললেন যে যা পারো দান করো ইসলামের জন্য, জিহাদের জন্য, সেদিন হযরত ওমর থেকে বর্ণিত হাদিস, তিনি বলতেছেন আমি আজকে সিদ্ধান্ত নিলাম আমার দান যেন আজকে হয় সবচেয়ে বেশি। আমি আজকে দানের ক্ষেত্রে 1 নাম্বার হতে চাই। তাই বাড়িতে যাইয়া আমার টোটাল সম্পদ আমি অর্ধেক করে ভাগ করে নিয়ে আসছি, 2 ভাগের 1 ভাগ। মনে মনে ভাবছি আজকে আমার দান হবে সবচেয়ে বেশি। কিন্তু কিছুক্ষণ পরে দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোটলা নিয়ে আসছে। রাসূলুল্লাহ সেটা খুলে দেখেন, পোটলার মাঝে গটি বাটি, পুরান লুঙ্গি, কাপড় চোপড়, শাড়ি, ঘরের ঝাড়ু, বিছনা সব। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন মা বাকাইতা লিয়াহলিকা ইয়া আবা বকর, ও আবু বকর, এ পুরান লুঙ্গি মুঙ্গি সব নিয়ে আসছো, তো ঘরে কি রেখে এসেছো? আবু বকর জবাব দেন আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু লিয়াহলি,
আমার পরিবারের জন্য শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, মানে সব নিয়ে আসছি। ওমর মনে মনে বলেন আমি অর্ধেক আর আবু বকর পুরা, 1 নম্বরে কে চলে গেল? আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা লাগবে, চেষ্টা লাগবে। সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে 11টি বৈশিষ্ট্য, যেগুলো আমল করলে জান্নাত পাওয়া যাবে। আমরা আমল করার জন্যই এগুলো শুনতে চাই, বলতে চাই। রাজি আছেননি? 1 2 3 4 5 করে বলবো আর নিজের মাঝে খুঁজবেন। 1 নাম্বার আবুদুল্লাহ, ও আল্লাহর বান্দারা তোমরা সবাই ইবাদত করো কার? 1 নাম্বার অর্ডার, ইবাদতের মালিক কে? ইবাদত হবে কার? ইবাদত কি না জানলে করবেন কেমনে? তাই মানা আগে না জানা আগে? কোরআনের প্রথম অর্ডার ছিল ইকরা, পড়ো। এটাই আল্লাহর 1 নাম্বার নাজিল করা আয়াত। জানার সাথে পড়ার সম্পর্ক আছে না নাই? বাংলাদেশের লোকেরা পড়ে বেশি না শোনে বেশি? এজন্য জানে বেশি না কম? এমন কম জানে 40 বছর নামাজ পড়ে এখনো সূরা ফাতিহা বিশুদ্ধ পারে না। এমন নামাজি আসেনি? জানার অবস্থা খুব খারাপ। 50 বছর নামাজ পড়ে সূরা ফাতিহার অর্থ জানে না। আসেনি এমন লোক? যে সূরা জীবনে মোট কত হাজার বার পড়ছে তার কোনো হিসাব টিসাব নাই। ওই সূরা ফাতিহা আয়াত মাত্র 60টা আয়াতের অর্থ সে জানলো না। নামাজের মাঝে আরকান হাকাম 13টা ফরজ আছে, 13টা সবাই জানে নাকি? কত লোক আছে নামাজি 13 ফরজ জিগায়েন, কইতে পারবো না, কন্যা পেছ লাগাই দিব। নামাজের মাঝে 14টা ওয়াজিব আছে, 14টা ওয়াজিব সবাই জানেন? নিজে নিজে বাড়ি যে আজকে হিসাব করেন, শুইয়া বালিশের মাঝে মাথাটা দিয়া রাতের বেলা 14টা ওয়াজিব বাইর করেন, 13টা ফরজ বাইর করেন। সূরা ফাতিহার 60টা আয়াতের অর্থ জানেন কিনা নিজেরে প্রশ্ন করেন, দেখবেন পেছ লাগাইয়া দিছেন। অথচ ইসলামে প্রথম অর্ডার হলো পড়ো। পড়লেই জানতে পারতেন পড়ার অবস্থা খুবই খারাপ। ইবাদত যে করো আল্লাহর জন্য শুধু, এখন ইবাদত কি না জানলে কেমনে করবেন? মানুষকে আল্লাহ বানাইছে শুধু একটা কারণে, সেটা হলো তার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন শুধু ইবাদতের জন্যই বানাইছি। এই মোবাইলটা বানাইছে যিনি, উদ্দেশ্য ছিল কাছের কথা দূরে পৌঁছাবে তার ছাড়া। এখন এইটা কেমনে চালাইতে হবে, যে বানাইছে সে কিন্তু আবার ক্যাটালগও দিছে। যেই কোনো নতুন যন্ত্র যখন মার্কেটে আসবে দেখবেন তার সাথে একটা ক্যাটালগ বই থাকে, না হয় ইউজার এটা ইউজ করতে জানবে না। তো যে বানাইলো যদি সে ক্যাটালগ না দেয়, ইউজের নিয়ম না জানায়, তাহলে আমি কিনা কেমনে কাজে লাগামু? এ বানানোই তো আকাম ব্যর্থ। এই মাইকের কোন জায়গায় সুইচ দিতে হবে, কোন জায়গায় তার বানতে হবে, কোন জায়গায় ব্যাটারি লাগাইতে হবে, কেমনে ক্লিপ লাগাইতে হবে, যে মাইক বানাইছে সে ক্যাটালগে সব দিছে। যদি না জানে তাহলে মাইকওয়ালা ইউজ করতে পারবে না, বানানো ব্যর্থ। এখন যে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, কেমনে ইবাদত করা লাগে সেটা কি আল্লাহ বলে নাই? তো আল্লাহর বলাটা জানতে হলে পড়া দরকার আছে না নাই? এখন কোরআন শরীফ কয়জনে পড়ছেন অর্থ সহ? এটাই হলো ইবাদতের ক্যাটালগ।
ঠিক না? এটা হলো ইবাদতের ক্যাটালগ বই। এর মাঝে আল্লাহ সব বলে দিছে, ওয়ারকাউ ওয়াসজুদু, এর মাঝে বলছে রুকু করো, সেজদা করো। এখন কেমনে রুকু হয়, কেমনে সেজদা হয়, এটা দেখানোর জন্য জিবরিল আমিনকে পাঠাইছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মানি জিবরিলু ইনদাল বাইতি মাররাতাইন। সহিহ বুখারীর হাদিস, রাসূল বলেন জিবরিল আমিন 2 দিন 10 ওয়াক্ত নামাজ কাবা শরীফের পাশে আমার ইমাম হইয়া পড়ায়া কেমনে রুকু সেজদা নামাজ করা লাগে জিবরিল আমিন নিজে আমারে শিখাইছে। মেরাজের রাতে আল্লাহ নামাজ বলে দিয়েছে 10 ওয়াক্ত, 5 ওয়াক্ত ফরজ যাও। এখন কেমনে পড়বে, এজন্য জিবরিলকে পাঠাইয়া বলে, জিবরিল তুমি ইমামতি করো, রাসূল তোমার পাশে দাঁড়াক। এবার জিবরিল আমিন 10 ওয়াক্ত নামাজ 2 দিন রাসূলের ইমামতি করে পড়াইছে, শিখাইছে। নবীজি শিখলেন, শিখে আবার উম্মতকে বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবার তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে পড়তে দেখো যেভাবে। আল্লাহ কোরআনে বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য তোমাদের যাদের আছে তোমরা হজ করতে যাও। এখন হজ কেমনে করা লাগবে আমরা তো জানি না, আল্লাহ এটার মাঝে বলছে। এবার রাসূলকে বানাইছে আমাদের উস্তাদ, তিনি বলতেছেন বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আমার আল্লাহ আমাকে শিখাইছে, আমি তোমাদের শিখাই। খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমি নবী মুহাম্মদ থেকে কেমনে হজ করা লাগে সেটা শিখো। সুবহানাল্লাহ পড়েন। এ কোরআন এবং হাদিস হচ্ছে ইবাদতের ক্যাটালগ। এখন যে ইবাদতের জন্য আল্লাহ আপনারে আমারে বানাইছে, ওই ইবাদত করার জন্য কোরআন হাদিস নামক ক্যাটালগ পড়া দরকার আছে না নাই? কিন্তু কয়জনে পড়ছেন? দাড়ি তো সাদা হয়ে গেল। এ 30 পারা কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত অনুবাদ কয়জনে পড়ছেন? তাফসীর কয়জনে পড়ছেন? সহিহ বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, সিয়াসিত্তার কিতাব, মিশকাত শরীফ কয়জনে পড়ছেন? রাসূলুল্লাহর জীবনীর উপরে একটা বই কয়জনে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করছেন? আত্মসমালোচনা করেন। এত বড় বড় বই মুখস্থ করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়। ক্লাস 1 থেকে MA পর্যন্ত যত বই পড়ছে, MA পাস করার জন্য সবগুলো বই যদি একটার উপরে একটা রাখে মাথা পার হয়ে যাবে। কিন্তু আল্লাহর ছোট্ট কোরআনটা অর্থ পড়ার সময় তার হয় নাই। হতভাগা মুসলমান, হতভাগা মুসলমান। এজন্য তো ইবাদতকারীরা ইবাদত কারে কয় এটাই জানে না অধিকাংশ। তারা জানে নামাজ, রোজা, হজ, যাকাত করতেছি, এগুলো ইবাদত। আমি বলি দোস্ত, এগুলো ইবাদতের অংশ মাত্র, এগুলো ইবাদত নয়। অংশ আর মূল জিনিস এক নয়। এই যে আমার 3.5 হাত দেহ, এখান থেকে যদি আমার কল্লাটা আলাদা করে প্লেটে রাখা হয় তখন এটার নাম হবে মাথা। যদি আমার হাত আলাদা করা হয় এটার নাম হবে হাত। পা আলাদা করলে তার নাম পাপ। ফুসফুস আলাদা করলে তার নাম ফুসফুস। কলিজা আলাদা করলে তার নাম কলিজা। তাহলে মানুষ কই? মানুষ কোনটা? মাথাও মানুষ না, হাতও মানুষ না,
পাও মানুষ না, ফুসফুসও মানুষ না, এক একটা এক এক নাম, সবগুলো এক জায়গায় যখন হয় তখন তার নাম মানুষ হয়। নামাজও ইবাদত না, রোজাও ইবাদত না, পুরা ইসলাম এক জায়গায় যখন হবে তখন হয় ইবাদত। পা আছে মাথা নাই, মাথা আছে হাত নাই, হাত আছে কল্লা নাই, এটার নাম মানুষ না। এখন বাংলাদেশে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, চোর ধরে হাত কাটা নাই, ডাকাত ধরে শুলে দেয়া নাই, মদ খাইলে 80 বেত লাগানোর নিয়ম নাই। আল্লাহর জমিন 54 বছর চলছে ব্রিটিশ আইনে, আল্লাহর আইনে আদালত চলে না, গণভবন বঙ্গভবন চলে না, কিছু আছে কিছু আছে আর কিছু নাই, এটা ইবাদত হতে পারে না। এই জাতি ইবাদত থেকে দূরে। ওয়াবুদুল্লাহ, ইবাদত হবে শুধু কার? তো ইবাদত কই গেল? ও দোস্ত, ইবাদত শব্দটি আব্দুন থেকে এসেছে, আইন বা দান। আব্দুন মানি বান্দা, ইবাদত মানি বন্দিগি। আব্দুন মানি দাস, ইবাদত মানি দাসত্ব। আব্দুন মানি চাকর, ইবাদত মানি চাকিরি। এবার বলুন তো আমরা কার দাস? চুপ থাকবেন না প্লিজ, বলুন আমরা কার গোলাম? আমরা কার চাকর? তাহলে পুরা জীবনে দাসত্ব হবে কার? আপনি চাকর, যার চাকুরি করবেন তার। قال رسول الله صلى الله عليه وسلم كونوا عباد الله اخوانا। ও আমার উম্মতেরা, তোমাদের জীবনের সাধনা হবে তোমরা আল্লাহর গোলাম হও। আমরা আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করব, সাধনা করব। আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। এই হলো ইবাদতের ডেফিনেশন, ইবাদতের সংজ্ঞা। আগে জানুন তারপরে মানুন, আগে জানবেন তারপরে মানবেন। সব জিনিসের সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে। পার্টস অফ স্পিচ কাকে বলে, নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, এসএম কাকে বলে, ফেইল কাকে বলে, গায়রে মুনসারফ কাকে বলে। তো ঠিক একই প্রশ্ন, ইবাদত কাকে বলে? নামাজের নাম যদি ইবাদত হতো তাহলে সূর্য ওঠার সময় নামাজ পড়লে গুনাহ হয় কেন? ইবাদত কি গুনার কাজ না সওয়াবের কাজ? বলেন না, ইবাদত কি গুনার কাজ নাকি? ইবাদত তো হলো সওয়াবের কাজ। আল্লাহ কইছে ইবাদত করো, তুই গুনার কাম কেমনে? ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। তো ইবাদত ভালো কাম না খারাপ কাম? তো সূর্য ওঠার সময় নামাজ পড়লে গুনাহ হবে কেন? ও দোস্ত, আল্লাহ বলছে ইবাদত করো, অথচ আপনি সূর্য ওঠার সময় নামাজে খাড়াইছেন। ইসলাম বলবে কবিরা গুনাহ হবে। সূর্য ওঠার সময় নামাজ পড়া জায়েজ নাই, হারাম। 3 টাইমে নামাজ পড়া যাবে না। সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময় আরেকবার, মাথার উপরে আসলে। রোজা রাখা যদি ইবাদত হয়, ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ? সগীরা না কবিরা? তো রোজা না ইবাদত, গুনাহ হবে কেন? কনসেপ্টটা ক্লিয়ার করুন। এই কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে বাংলাদেশি নামাজি লোকেরা সুদে টাকা লাগায়। নামাজি সুদ খায়, এমন সুদখোর নাই? নামাজি অফিসার ঘোষ খায়, এমন অফিসার আছে না নাই? এই হাজী সাহেব নামাজি, নিজের বোনের হক দেয় না। নিজেরটাও খায়, বোনেরটাও খায়, ভাইয়েরটাও খায়। চান্স পাইলে এলাকাবাসীরটাও জাল দলিল কইরা খায়। ক্ষমতা থাকলে বাজারে অন্যের জমিনে ঘর তুলালা, 6-8 ঠেল্লা তুলালা, আসেনি এমন লোক? তুলালা, ওয়াল তুলালা, আমি আছি, হে পারলে ঠেকা। কার কাছে যাবে? ওসির কাছে যাবে। তো
এই ওসি সাহেব, ওসি কয়ে দেবো ঠিক আছে স্যার, মামলা রাখবো না, ঝামেলা শেষ। অথচ এই হাজি আল্লাহর ঘরে জিয়ারত করতে গেছে, সেখানে যাইয়া মিনায় শয়তান রে পাথর মারছে। পরের জমি দখল কইরা সুদের টাকা দিয়া হজ করতে যাইয়া মানুষকে বিনা দোষে ফাঁসিতে ঝুলাইয়া এই নেতারা যখন হজে যাইয়া মিনায় শয়তান রে পাথর মারে, তখন শয়তান কান্দে আর কয়, দোস্ত তুইও বুঝি মারলি, আমি না তোর বড় ভাই? আমরা হুজুররা মানলে শয়তানে কয় ঠিক আছে হুজুর তো মারবই, কিন্তু যখন হাসানুল কিনু আর রাশেদ খান মেননে পাথর মারছে, নিশ্চয় শয়তান কান্দা কান্দা কইছে ছোট ভাই বড় ভাইরে মারে না, এ কামটা ঠিক না, এটা সহ্য করা যায় না, ঠিক না? হেতেরা যখন পাথর মারে তখন শয়তানে কিন্তু মনে বুঝতো 1-2 মিনিট লাগে যে কে কারে মারতাছে, কারণ শয়তান তো জানে এটা কি এর চেয়ে সমান লেভেলের অথবা কোনো কোনো ক্ষেত্রে আরো আগেই আছে। ও দোস্ত আমার কান খুলে শোনো, তুমি ইবাদত বুঝো নাই, বুঝলে সুদে টাকা লাগাতে না। লিররিবা 73 বাবান আইসারুহা ইয়ানকিহুর রাজুলু উম্মাহ, হাদিস হলো সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো, সুদ খাওয়া ছেড়ে দাও। যদি সুদ না ছাড়তে পারো তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আমরা ইবাদত করি কার? এই ভাই বলেন বলেন কার? তো যে সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধ করে, তো যুদ্ধকারী আল্লাহর ইবাদতকারী কেমনে হলো? যে মায়ের সাথে জিনা করছে সে কেমনে আল্লাহর ইবাদত করলো? মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। প্রিয় নবীজি বলছেন, জেনে বুঝে 1 টাকা সুদ খেলে আমলনামায় 36 বার জিনার গুনাহ লেখা হবে। যেই দিনে 100 টাকা সুদ খায় তার আমলনামায় 3600 বার জিনার গুনাহ লেখা হয় একদিনে। অথচ একদিনে মিনিট আছে 1440, 60 ঘন্টা 60 মিনিটে 1 ঘন্টা 24 ঘন্টা। তা আপনি 60-এর 24 দিয়া পূরণ দেন, তাইলে একদিনে মিনিট পাবেন 1440। 100 টাকা সুদ খেলে জিনা করছেন 3600 বার, তো 1400 যদি পূরণ দেন 14 দিয়া 2, 14 দুগুণা 28 নাকি? তো প্রতি 30 সেকেন্ডে একবার জিনাকারী আপনি। যেদিন 100 টাকা সুদ খায় 3600 বার যদি জিনা করে, যখন সে নামাজে দাঁড়ানো তখনও আমল নামায় জিনার গুনাহ হয়। সে আছে মসজিদে নামাজে খাড়ানো, অথচ আমল নামায় জিনা লেখা হচ্ছে। তুই কিসের ইবাদত করলি? ইবাদত বুঝলি না রে ভাই। নামাজ রোজা হজ যাকাতের ইবাদত নাম নয়, এগুলোর নাম আলাদা আলাদা। ইবাদতকারীর জন্য আল্লাহ কোরআনে বলছে জান্নাত আবশ্যক, নামাজির জন্য জান্নাত আবশ্যক। কোরআনে একটা আয়াত এটার নাই, কিন্তু নামাজ পড়তেই
হবে, যেহেতু এটা ইবাদতের অংশ, পড়তেই হবে। বরং কিছু নামাজি জাহান্নামী, এমন আয়াত কোরআনে আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নাই মুসল্লি কারে কয়? বেনামাজি রে। সালাত থেকে মুসল্লি, সালাত মানি নামাজ, মুসল্লি মানি যে নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর কিছু মুসল্লির জন্য ওয়াইল দোজক রেডি। ইবাদতকারীর জন্য জান্নাত, সেটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা হাসরের দিন জান্নাতে দেওয়ার আগে বলবেন, সবাই আমার সাথে পড়ুন যারা পারেন আয়াতটা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ জান্নাতে দেওয়ার আগে বলবো, বান্দা তুমি আমার ইবাদতকারীর দলে দাঁড়াও। ইবাদুন আব্দুনের বহু বচন। ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার ইবাদতকারী বান্দাদের কাতারে দাঁড়াও। যারা দাঁড়াবে তাদেরকে এবার বলবেন, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قعره। নবীজি বলেন, ওয়াইল হলো জাহান্নামের একটি উপত্যকা, একটি গর্ত, যেই গর্তে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। কত নামাজি আল্লাহ সেখানে ধাক্কা মেরে ফেলে দেবে। তুমি সুদে টাকা লাগাইয়া মসজিদে গিয়ে কিসের নামাজ পড়ো, কিসের ইবাদত করো? মানুষের ফাইল আটকাইয়া গোশ খাও, ওই গোশের টাকা পকেটে লইয়া বেটা জোহরের নামাজে গেছে, সকাল থেকে গোশ খাওয়া শুরু, পকেটে 500 টাকার নোট, 1000 টাকার নোট ঢুকাচ্ছে। এর মাঝে আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। অফিসার তার ক্লায়েন্টকে বলে, দিলে তাড়াতাড়ি দেন, আজান হয়েছে। কই যাবে? বাবারে বাবা, জান্নাত খুঁজতেছে, নামাজ না জান্নাতের চাবি, এটা যেন মিস না হয়। গোশের টাকা পকেটে নিয়া মসজিদে যাইয়া আল্লাহর সামনে দাঁড়ায়া কয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার গোলামি করতেছি, আইছি আমি আল্লাহ। আল্লাহ কয়, গোলাম পকেটে গুলো কি লই আইছস? قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। তোমার কাপড়ে যদি হারাম টাকা ঢুকে যায়, 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 1 দিরহাম হারাম, 9 দিরহাম হালাল, ওই 1 টাকার কারণে কাপড় উপরে নামাজ পড়ো, 1 রাকাত আর কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। ও ইবাদতকারীরা বুঝো, শোনো, মানো, তোমার আল্লাহ বড় পুত পবিত্র। তুমি যদি হারামের সাথে থাকো, হারাম ভোগকারীর ইবাদত আল্লাহর নেয় না। যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা ওয়া আগবারা সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাম ফাকাদ ইয়াকুল ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব। রাসূলুল্লাহ বলে, শোনো, হজ করার জন্য মক্কায় গেল এক ভদ্রলোক, চুলগুলো ধুলে ধূসরিত, পুরাটা জামা কাপড় ময়লা,
রাস্তার ধুলাবালি লেগে একবারে ময়লা কর্দমাক্ত। হেঁটে গিয়েছে কাতার থেকে, ইয়ামান থেকে উটের পিঠে চড়ে গিয়েছে, 100 মাইল পার হয়েছে হেরাম বাঁধার পরে। আর মাথার চুলে শ্যাম্পু করে নাই, গোসলটাও করার সময় পায় নাই। সৌদি আরবে পানির বড় অভাব, হয়তো 7 দিন গোসলই করে নাই। একবারে কাপড় চোপড় ময়লা, চুলগুলো এলোমেলো, কাবার সামনে দাঁড়ায়া 2 হাত আকাশের দিকে তুলে রব রব বলে চিৎকার দিচ্ছে। আর মনে মনে ভাবে, এমন জায়গায় দাঁড়াইছি যেখানে কত নবীর পায়ের ধুলা লেগে আছে, এখানকার দোয়া আল্লাহ ফিরাবে না। রাসূলুল্লাহ বলে, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিকা। ওই হাজির পেটে হারাম, রক্তে হারাম, জামায় হারাম, কাপড়ে হারাম। এই যে বিদ্যুতের বিল দিছিল, ওই বিদ্যুৎ দিয়া পানি খাইছে, পানির টাকাটাও ছিল হারাম। কাবার সামনে কেন, কাবার ভিতরে ঢুকে দোয়া করুক, হারাম খাইলে দোয়ার কবুল হয় না। এভাবে হারামের সাথে জড়িয়ে আছেন অনেক নামাজি, আজকের এখানে আছে না নাই? বোনের সম্পদ কাইরা তুমি ইবাদতকারী সাচ্ছ। قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। রাসূলুল্লাহ বলছেন, যে ওয়ারিসের মিরাস কাটে, আল্লাহ তার জান্নাত কেটে নেয়। ওয়াজটা আমি শুরু করছিলাম জান্নাতে যেতে চাই, এই কথা বলে, ঠিক কি না? ইবাদত বুঝেন, সেজদা দিয়া কপাল কালো করার নাম ইবাদত না। লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইলি ওয়ালা বিসিয়ামিন নাহার, ইন্নামাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ, কামা ক্বালা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার নাম তাকওয়া না, সারা বছর রোজা রাখার নাম তাকওয়া না। তাকওয়ার নাম হলো হারাম ছেড়ে দেয়া। ইবাদত হবে কার? জোরে বলেন কার? এখন ইবাদতটা কি? সংজ্ঞা হচ্ছে, হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধের ভিত্তিতে জীবন চালানোর নাম ইবাদত। জীবন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো, এটার নাম হলো ইবাদত। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখবো, আল্লাহ এবং রাসূল যা বলেন তা মানার নামে ইবাদত যদি হয়, নামাজ পড়তে কে বলেছেন? বলেন এবার সবাই বলুন, কে বলেছেন? রোজা রাখতে কে বলেছেন? সুর ধরে হাত কাটতে কে বলেছেন? জেনা করলে 100 বেত লাগাইতে কে বলেছেন? এখন নামাজ বাংলাদেশে আছে না নাই? সুর ধরে হাত কাটা আছে, রোজা আছে না নাই? জেনা করলে 100 বেত লাগানোর আইন আছে। তা আপনি অর্ধেক মানলেন না, এটার নাম তো ইবাদত না। আমরা তো 92% ইবাদতকারী মুসলমান। আমরা বলতেছি আমরা আল্লাহর ইবাদতকারী, অথচ আমরা এই ক্যাটালগ মানি না। এই যে মাইকটা বাজতেছে, বলুন তো এই মাইকটার মেশিন আছে, ব্যাটারি আছে, কিন্তু এখানে কথা বলার এই মাউথ স্পিচটা নাই, এটা খোলা, মাইক চলবে? এটা আছে, মেশিনও আছে, ব্যাটারি আছে, তারটা খোলা, চলবে? তো সবটা একসাথে না হলে তো হবে না।
আল্লাহর যত ফরজ আছে হারাম আছে সব মানতে হবে, না মানলে তুমিও ইবাদতকারী না। খুব জটিল। আমরা যত সহজে জান্নাত খুঁজি, আসলে এত সোজা না। এই পথে চলে ইব্রাহিম নবীকে আগুনে পোড়া লেগেছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়া 2 টুকরো করা হয়েছে, যাতনা সহ্য করা লেগেছে। নবী মূসাকে হিজরত করে মিশর ছেড়ে ফিলিস্তিনে যাওয়া লেগেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক ছেড়ে সিরিয়ায় যাওয়া লেগেছে। তাকে দেখো নবী মুহাম্মাদের দাঁত নাই, জান্নাতের পলে চলে রাসূলের আপন চাচা আমির হামজার কলিজা নাই, বেলালের গলায় রশি, খাব্বাবের পিঠে আগুনের শেখা, ইমাম হুসাইনের দেহের মাঝে কল্লাটাই নাই। এটাই প্রমাণ করে জান্নাতে যেতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতেই হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে পান সাবাইতে জান্নাত খুঁজি, অথচ আল্লামা সাইদির দিকে তাকাও, 13টা বছর জেলখানায় ছিলেন। যে জালেম সরকার উনাকে জেলে নিছে, প্রস্তাব দেয়া হয়েছিল। উনার ছেলে শামীম সাইদি আমার কাছে বলেছে, আমি কামালউদ্দিন জাফরি হুজুরকেও প্রশ্ন করেছিলাম, হুজুরও বলেছে আল্লামা সাইদিকে জেলে নেয়ার পর সরকারের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছে, আপনি যে ইসলামী আন্দোলন করেন ওই আন্দোলন থেকে আপনি যদি বের হতে রাজি হন, সরে যান, আপনাকে আমরা ছেড়ে দেব। আল্লামা সাইদি বলেছে, একামতে দ্বীনের আন্দোলন থেকে সরব না, প্রয়োজনে ফাঁসির রশিতে যাব। আমাদের কাকরাইলের পাশে পুলিশের যে হেডকোয়ার্টার, ডিএমপির হেডকোয়ার্টার, শামীম সাইদি ভাই বললেন যে আমাকে সেখানে ডেকে নিল। তারপরে সেদিন আব্বারেও ডেকে আনল, কামালউদ্দিন জাফরি হুজুরকে ডেকে নিল, বলল আমাদের 3 জনকে 3 রুমে রাখছে, সরাসরি আব্বার কাছে আমাকে নেয়নি। মিন্টো রোডের সে অফিসের মাঝে আমাকে নিয়ে বলতেছে, হুজুরকে আমরা বুঝাইছি, হুজুর আমাদের বুঝ মানে না, আপনি উনার বড় ছেলে, এখন আপনি একটু হুজুরকে বুঝান, যদি হুজুর ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যাবে, দলটা ছাইরা দেয়, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের মাধ্যমে মেসেজ আমরা হুজুরকে ছাইরা দেব। আমি জিজ্ঞাসা করলাম, শামীম ভাই উত্তরে আপনি কি বললেন? আমি তখন বলেছি, আব্বার কাছে প্রস্তাব দেওয়ার সাহস আমার নাই। আমার প্রিয় ভাই, কোন কারণে 13 বছর জেলে থাকলো, জেল বরণ করলো, ফাঁসির রশি বরণ করবে বলে দিল? কারণ হুজুর জানতেন নামাজ রোজা যেমন ফরজ, দিন কায়েমের আন্দোলন করাও ফরজ। এক ফরজ মানবেন আর এক ফরজ ছাড়বেন, তাহলে কপালে জান্নাত নাই। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি তখনই মুমিন হবে যখন তুমি নিজেকে নাকে রশি ঢুকানো ওটের মতো মনে করবে। মালিকের হাতে রশি, নাকের ভিতরে ঢুকেছে ওটের, এখন ওই ওট টান দিলে আর কদম দিতে দেরি করতে পারে না, যদি দেরি করে নাক ছিঁড়ে যায়, ঈমান আনার পরে আমার আল্লাহ রাসূল যা বলে তার বাহিরে চলা যায় না, উল্টা চললে ঈমান ছিঁড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ আসলো, প্রস্তাবনা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মহিলা চোর, তার হাত কাটতে আপনি নির্দেশ দিলেন, অর্ডার করলেন, ওই মহিলার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা একটু ভাববেন কিনা?
প্রিয় নবীজি জবাব দেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তাকেও ছাড় দেওয়ার সুযোগ নাই, আমি ফাতেমার হাতও কেটেই দেব। কারণটা কি? ফাতেমা না রাসূলের সবচেয়ে প্রিয় মেয়ে, সবচেয়ে কাছের, সবচেয়ে বেশি আদরের। ওই ফাতেমার নাম বলার কারণ রাসূল বুঝাইছে আল্লাহর আইনের কাছে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নাই। আল্লাহর আইন মানার নাম যদি ইবাদত হয়, সহ্য ওঠার সময় নামাজ পড়িও না, এটা আল্লাহর আইন, রাসূল শিখাইছে। ঈদের দিন রোজা রাখিও না, এটা রাসূল আমাদের শিখাইছে। তাই ঈদের দিন রোজা রাখলে ইবাদত হয় না, উল্টা গুনাহ হয়। সহ্য ওঠার সময় নামাজ পড়লে ইবাদত হয় না, উল্টা গুনাহ হয়। নামাজ পড়ো সহ্য ওঠার আগে, সহ্য ওঠার সময় না। রোজা রাখো রমাদানের দিনে, ঈদের দিন রোজা রাখিও না। এবার আপনাদের মুখ থেকে জানবো, নামাজ রোজা ইবাদত না আল্লাহর আইন মানা ইবাদত? এখন আল্লাহর আইনের মাঝে চোর ধরে হাত কাটো, এই আইনটা আছে না নাই? এই 53-54 বছরে আল্লাহর এই আইন বাংলাদেশের লোক একদিনও মানে নাই। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আবু শামা মদ পান করেছে, তাকে 80 বেত দিলেন। বাংলাদেশে মাদক আছে না নাই? 80 বেত দিছেন কয়দিন? কবি নজরুল বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। সন্তানের প্রতি বাবার যে কেমন ভালোবাসা, মায়ের কেমন ভালোবাসা, যাদের সন্তান নাই তারা বুঝে না। তাই যুবকেরা বাবার সাথে মায়ের সাথে খারাপ কথা বলে, চোখ লাল করে কথা বলে, মা বাবারে কষ্ট দেয়, কারণ তারা জানে নাই মাই বাবা তাদেরকে কত ভালোবাসে। নিজে না খাইয়া খাওয়াইয়া দেয়, নিজে মরতে রাজি হয়, সন্তানকে মরতে দিতে রাজি হয় না। তাই অসুস্থ সন্তানের মাথার পাশে বসে মা গভীর রজনীতে দোয়া করতে পারে, আল্লাহ আমার হায়াত দিয়ে হলেও আমার কলিজার টুকরাকে বাঁচাইয়া দাও। হযরত ওমরের ছেলের প্রতি ওমরের কি ভালোবাসা নাই? তো 80 বেত কেমনে দিলেন? কারণ রাসূলুল্লাহর হাদিস, যদি কেউ মদ পান করে তাকে 80 বেত দিতে হবে। ওমর তার ছেলেকে ছাড় দিলেন না। এবার বাংলাদেশে 80 বেতের আইন আপনারা কয়দিন মানছেন? এবার আওয়াজ দিয়ে বলুন তো, ইবাদতের মাঝে ঘাটতি আছে না নাই? এখন এই ঘাটতি মিনিমাইজ করার জন্য আল্লাহর আইন সমাজে, রাষ্ট্রে কায়েমের চেষ্টা করার প্রয়োজন আছে কিনা? সুযোগ এসেছে, সুযোগ এসেছে। অগাস্ট বিপ্লব সে সুযোগ করে দিয়েছে। ইনশাআল্লাহ যারা ইসলাম বিরোধী ছিল, আমাদেরকে কথা বলতে দিত না, আমরা এখন বুক ফুলিয়ে কথা বলি, তারা ইন্ডিয়ায় পালিয়ে গেছে। এই সুযোগ কাজে লাগানো দরকার আছে না নাই? এবার কাজে লাগাতেই হবে। আমার প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় দয়া। 52-53 বছর পরে এবার আল্লাহ আমাদের একটা চান্স দিয়েছে, ঠিক কিনা? এই সংবিধান যারা লিখেছে, 71-এ দেশ স্বাধীন হলো, 72-এ সংবিধান লেখা হলো। ওই সংবিধান লিখার কমিটিতে ডক্টর কামালকে প্রধান ব্যক্তি না বানায় একজন আলেমকেও বানানো যেত, ঠিক কিনা? তারা ডক্টর কামালকে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান বানিয়েছে। ওই বেটা বাংলাদেশের সংবিধানের ভিতরে আল্লাহর কোরআনের একটা আইনও ঢুকায় নাই। এরপরে 53 বছরে সংবিধান পরিবর্তন হয়েছে মোট 18 বার। 18 বার পরিবর্তন হওয়াই প্রমাণ করে সংবিধান পরিবর্তনযোগ্য, ঠিক না? 1-2 বার না, 18 বার, 18 বার।
যেহেতু এটা পরিবর্তনযোগ্য, পরিবর্তন করা যায়, এ 52 বছরে কোরআনের আইন ঢুকানোর সুযোগ ছিল কিনা? যারা এই দেশ চালাইছে কেউ ঢুকায় নাই। এবার যেহেতু প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কারণে, মন্ত্রী পরিষদের সদস্যরা পালিয়ে যাওয়ার কারণে, 300 এমপি একসাথে পালিয়ে যাওয়ার কারণে এই সংবিধানের অধিকাংশ ধারা স্থগিত হয়েছে, নিজে নিজে মুলতবি হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট ধারাগুলো এখন স্থগিত, মন্ত্রী পরিষদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো স্থগিত, 300 এমপির সাথে সংশ্লিষ্ট ধারাগুলো স্থগিত। কথা উঠেছে এ 53 বছরের সংবিধান আমাদেরকে শান্তি দিতে পারেনি, সমৃদ্ধি দিতে পারেনি, সুতরাং সংস্কার প্রয়োজন। কেউ কেউ বলছে না, নতুন করে লেখা দরকার। আমরা 92% মুসলমান যদি মাথা তুলে দাবি জানাতে পারি, এটা বাদ দিয়ে কোরআনকে সংবিধান বানাতে হবে, সে দাবির সুযোগ আছে না নাই? সে আওয়াজ এবার তুলতে হবে। সুযোগ এসেছে, ইবাদত করতে হবে সব জায়গায়, আংশিক হলে হবে না। আল্লাহর আইন সব জায়গায় মানতে হবে, ঠিক কিনা? মসজিদে মানবো কার আইন? জোরে বলেন, কার আইন? আদালতে চলবে কার আইন? সংসদে চলবে কার আইন? আল্লাহর গোলাম আছে যেখানে, তার গোলামি চলবে সেখানে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আল্লাহর গোলামি করো তোমাদের মৃত্যু আসা পর্যন্ত। আমরা একদল লোক এই কথাগুলো বলছি আপনাদের সামনে বহু বছর ধরে, আপনারা আমাদের কথাগুলো আমলে নিচ্ছেন না। কোরআনের আইন দরকার, এ বিষয়ে আশা করছি কারো দ্বিমত নাই। কারো দ্বিমত আছে? তো কোরআনের আইন দরকার, এটা দ্বিমত নাই বুঝলাম, তো আইনটা নাই কেন? এর কারণ আপনারা দ্বিমত করেন না, কিন্তু আবার কোরআনের পক্ষে ভোটও দেন না। অনেকেই আপনারা বলেন যে হুজুর কোরআনের আইন দরকার, তবে এবার না, আপনারা আর একটু আগাইলে আমরা আপনাদের সাথে আছি। হুজুর আপনারা তো এইবারই ইসলাম কায়েম করতে পারবেন না, এত ভোট তো আর পাবেন না, এই জন্য ভোট পৌঁছাইয়া কি লাভ, বরং আপনাদের সাথে আমরা আছি, ইসলামের পক্ষে আমরাও আছি, এইবার না পরের বার। আচ্ছা, পরের বারের আগে আপনি মরে গেলে সম্ভাবনা আছে না নাই? এর পরের বারের আগে মৃত্যু আসার সম্ভাবনা আছে না নাই? তাহলে আপনি যদি এর আগে মরে যান, আপনি কোরআনের পক্ষে এসে মরতে পারেন নাই, আপনি আল্লাহর গোলাম না। খুব জটিল হিসাব, কিন্তু জটিল। জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত আলোচনা শেষ। দ্বিতীয়, বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো। আল্লাহর ইবাদত করে আল্লাহকে যারা খুশি করতে চান, তাদেরকে বলবো মা বাবার সাথে ভালো ব্যবহার কর। কারণ যেই সন্তানের উপর মা বাবা নারাজ, ইবাদত করে সেই সন্তান আল্লাহকে রাজি করতে পারে না। আপনাদের এলাকায় কি 3 তলা 5 তলা বাড়ি আছে? শহরে তো আছে, নাকি আছে না? আছে, যে 5 তলা বাড়ি আছে, এই বাড়ির যে আপনি গুনতেছেন 1 2 3 4 5, চোখে দেখছেন 5 তলা। এই 5 তলাই ঠিক ইট এখানে শেষ না, কিছু ইট নিচে আছে। ওই নিচেরটার নাম কি? ফাউন্ডেশন। ওইটা না থাকলে কি 5 তলা টিকতো? হাদিস হচ্ছে মা বাবার সন্তুষ্টি সন্তানের সন্তুষ্টির জন্য ফাউন্ডেশন। আল্লাহ খুশি হবে তখন সন্তানের উপরে সন্তুষ্ট হবে, যখন মা বাবা খুশি থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। নবীজি মুহাম্মদ বলেন, আল্লাহর সন্তোষ মা বাবার সন্তুষ্টির উপরে ডিপেন্ড করে, আল্লাহর অসন্তুষ্টিও মা বাবার অসন্তুষ্টির উপরে ডিপেন্ড করে। যেই সন্তানের উপরে মা বাবা না খুশ, সে 100 বার হজ করেও আল্লাহকে খুশি করতে পারবে না। এ কোরআন মাজিদের সবচেয়ে বড় আলেম যিনি, রাসূলুল্লাহর পরে তার নাম ইবনু আব্বাস, রাসূলের শাস্ত ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওনার একটি হাদিস সহিহ বুখারীতে এসেছে, তিনি বলছেন,
ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য মানুষ যত আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিহাদ করে, কত কষ্ট করে, মা বাবাকে খুশি করে আল্লাহর যত তাড়াতাড়ি কাছে যাওয়া যায় এমন আমল আর একটাও নাই। এই দুইজন মানুষ যদি খুশি হয়, আপনার উপর আল্লাহ তাড়াতাড়ি খুশি হয়ে যাবে। নবীজি বলছেন, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, সামিতু ফিহা কিরাতান, তারপরে জান্নাতে দেখি আল্লাহর এক বান্দা কোরআন পড়ছে, তার কোরআন তেলাওয়াত শুনতে পাচ্ছি। আমি যখন দেখি জান্নাতে একজন কোরআন পড়ছে, আমি থমকে দাঁড়ালাম। নবী মুসার উম্মত হলে তাওরাত পড়তো, নবী ঈসার উম্মত হলে ইনজিল পড়তো। যেহেতু লোকটা কোরআন তেলাওয়াত করছে, সে আমার উম্মতি হবে। আমি জিবরিল আমিনকে বললাম, ইয়া জিবরিল মান হুয়া, ও জিবরিল লোকটাকে পরিচয় কি, এমন কি ইবাদত করলো, কি সৌভাগ্যবান মানুষ, জান্নাত পেল, জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতি আল্লাহ তারে দিল, লোকটাকে আমাকে একটু জানাও। জিবরিল আমিন বলে, হুয়া হারেসা ইবনে নুমান। ও রাসূল চিনেন নাই বুঝি, সে তো আপনার সাহাবী হারেসা। অথচ হারেসা তখনও মারাই যান নাই, তিনি দুনিয়ায়। রাসূলুল্লাহ অবাক হলেন যে দুনিয়া তারে আমি জান্নাতে দেখতেছি, ঘটনা কি? আবার সে কোরআন পড়ছে। উনি দুনিয়ায় ফিরে গেলেন, আমলের ব্যাপারে আর জিবরিল রে প্রশ্নই করেন নাই, কারণ বেড়া তো জীবিত, হেরে জিগামু। রাসূল দুনিয়ায় এসে ডাকলেন, হারেসা, গোপনে গোপনে আল্লাহরে কেমনে এত খুশি করলা, এমন কি নেক আমল করছো আমারে বলো, তোমার জান্নাতে কোরআন পড়তে দেখেছি। হারেস ইবনে নুমান আনন্দে আত্মহারা, ইয়া রাসূলুল্লাহ, অন্যরা যে আমল করে আমিও তো তাই করি, আপনি যা শিখাইছেন সেটাই তো করি। তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার অতিরিক্ত একটা নেক আমল আছে যেটা সবার সৌভাগ্যে জোটে না। সেটা হলো আমার ঘরে আমার বৃদ্ধা মা আছে, যেই মা নিজ হাতে খাবার খাওয়ার ক্ষমতাও নাই। আমি হারেসা, আমি আমার মারে নিজ হাতে খাবার খাওয়াইয়া দেই। হারেসার সাথে রাসূলের গল্প চলছে, এর মাঝে প্রতিবেশী সাহাবারা দেখলো, তারাও দৌড়ায় আসলো, রাসূল এসেছেন। গল্প শুনে তারা গল্পে শরীক হলেন। শরীক হয়ে তারা বলছে, হ্যাঁ হুজুর, ইয়াগসিলুহা বিয়াদিহি ওয়া ইউতঈমুহা বিয়াদিহি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি। হুজুর, আমরাও সাক্ষী দেই, কানা বাররান নাস বিউম্মিহি, সে শুধু মারে খাওয়ায় না, মারে সে গোসলটাও করাইয়া দেয়। মা খুব বুড়া, মাথার চুলগুলা আশ্রয়া দেয়। হারেসা তার মায়ের প্রতি বড় সদয়। আবার নাসি বিউম্মিহি, সে বিররুল ওয়ালিদাইনের ক্ষেত্রে এক নাম্বার। আমার রাসূল এই কথা শুনে 3 বার বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বির। হারেসা রে, এটাই বিররুল ওয়ালিদাইন, আমি বুঝেছি। তোর মায়ের দোয়ার কারণে আল্লাহ দুনিয়ায় থাকতে তোরে জান্নাত দিয়ে দিছে। ও যুবকেরা, জান্নাতের জন্য কোথায় যাও? মসজিদে যাও ফজরে, মসজিদে জান্নাত নাই। 5 লাখ খরচ করে মক্কায় যাও হজ করতে, মক্কায় জান্নাত নাই। নবীজি বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত,
জান্নাত আছে তোমার ঘরে, তোমার মায়ের পায়ের নিচে। এক সাহাবী রাসূলুল্লাহর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে, আমার বাবা আছে, আমি প্রশ্ন করতে এসেছি, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, আমার মা বাবার কি কি হক আমার উপরে আছে, আপনি তো আমাকে বলে দিন, আমি হক আদায় করি। আমার রাসূল সংক্ষিপ্ত জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আল্লাহর বান্দারে, আমি কি বলবো, সংক্ষেপে বলি শোন, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তাদেরকে খুশি করো, জান্নাত পাবে, তাদেরকে বেজার করলে জাহান্নামে যাবে। এখন তুমি ভাবো তুমি কোনটায় যেতে চাও। এজন্য যাদের ঘরে আপনার মা বাবা আছে, তাদের ঘরে কি আছে? আল্লাহর আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। রাসূলুল্লাহ অন্য হাদিসে বলছেন, জান্নাতে যাওয়ার যতগুলো দরজা আছে, বাবা হলো সবচেয়ে বড় দরজা। এজন্য মা বাবার সাথে হবে সর্বোত্তম আচরণ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে এমন কোনো কথা, এমন কোনো আচরণ করবেন না যাতে ওনারা অসন্তুষ্ট হয়। কেমনে খুশি করা যায় করেন, কেমনে খুশি করা যায় করেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, বউয়ের কথায় কখনো মায়ের সাথে খারাপ আচরণ করো। যুবকেরা এটা করে ফেলে, বউকে বেশি ভালোবাসতে গিয়ে, প্রাধান্য দিতে গিয়ে মায়ের মনে কষ্ট দিয়ে ফেলে। কখনো বউকে প্রাধান্য দেবে না। হ্যাঁ, বউয়ের হক বউকে দাও, কিন্তু প্রাধান্য পাবে তোমার মা, তোমার মা, তোমার মা। রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, কোন ব্যক্তি আমার সবচেয়ে ভালো আচরণ পাবে? মান আহাক্কু বিহুসনি সুহবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা। তোমার মা, তোমার মা, তোমার মা। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। কখনো ধমক দিয়ে কথা বলবে না, তারা মনে কষ্ট পেতে পারে এমন কোনো আচরণ করবে না। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তাদের জন্য রহমত, ভালোবাসা নিয়ে দুই হাত বিছায়া দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বেশি বেশি দোয়া করো, তাদেরকে খুশি করো, দুনিয়া আখিরাতে তারাক্কি হয়ে যাবে, উন্নতি হয়ে যাবে। দোয়ার আকর তারা, দোয়ার খনি। বিপদে আছো, কষ্টে আছো, তাদেরকে গিয়ে হেল্প করো, সহযোগিতা করো, তাদেরকে গিফট করো, উপহার দাও। তারা কি চায়, যা চায় তা দিয়ে দাও। দোয়া করতে বলো, কলিজা থেকে দোয়া করবে, আল্লাহ সব বিপদ আসান করে দেবে। মা বাবাকে নিয়ে কখনো ধাক্কাধাক্কি করবেন না, টানাটানি করবেন। ধাক্কাধাক্কি নয়, টানাটানি শিখাচ্ছি। 3 ভাই 10 দিন করে ভাগ করে, 10 দিন শেষ ধাক্কা মারে, ও ঘরে যাও। ওখানে 10 দিন শেষ, ও ধাক্কা মারে, ও ঘরে যাও। ধাক্কাধাক্কি হবে না। কোনো 10 দিন নয়, কোনো 10 দিন নয়, কোনো ভাগাভাগি নয়। সকল সন্তান বলবে, আমার ঘরের দরজা 30 দিন খোলা। উনারা যেখানে মন চায় সেখানে খাবে, যতদিন মন চায় ততদিন। কোনোদিন বলা হবে না সময় শেষ, টাইম শেষ, দিন শেষ। নিজের স্ত্রীকে সামনে এনে মায়ের সামনে, বাবার সামনে দাঁড় করিয়ে বলবেন, জীবনে কোনোদিন এমন কথা হবে না যে আমার ঘরে খানা শেষ, 30 দিন দরজা খোলা থাকবে। তোমার মা তোমাকে 10 মাস পেটে ধরেছে, 9 মাস পেটে ধরেছে, কষ্টের ভাগ কাউকে দেয় নাই, তুমি কিসের ভাগ করো? তোমাকে দুধ খাইয়েছে 2 বছর, কষ্টের ভাগ কাউকে দেয় নাই, তুমি কেন ভাগ করো? তোমাকে যখন প্রসব করেছে, মৃত্যুর ঝুঁকি নিয়েছে, কাউকে কষ্টের ভাগ দেয় নাই, তুমি কেন ভাগ করো? মা বাবাকে যখন সন্তানেরা ভাগ করে, ভালো করে শোনো ভাই, যখন ভাগ করে আর 9 দিন 10 দিন যখন শেষ হয়, হয়তো নাতির মাধ্যমে অথবা পুত্রবধূ নিজে, অথবা বড় সন্তান মেজ সন্তান নিজে বাবার কানে মায়ের কানে ইশারা দিয়ে বুঝায়, মা কালকে তোমার খানা শেষ। তখন মায়ের কলিজাটা বড় আঘাত করে।
এই জন্য টানাটানি হবে। হ্যাঁ, আমার বড় ভাই আছে, উনিও চাইবে মাকে খাওয়াতে, আমার বাবাকে খাওয়াতে। এজন্য উনি হয়তো বলবে যে 10 দিন আমি খাওয়াই না, তুই একাই খাওয়াবি। আপনি তখন মা বাবাকে এখতিয়ার দিবেন, মা আমিও চাই তাদের দোয়া থেকে তুমি বঞ্চিত করো না, আমার বড় ভাই খাওয়াবে, আমার ছোট ভাই খাওয়াবে, তাদের হক আছে, চাইলে খেতে যাও, কিন্তু আমার ঘরের দরজা 30 দিন খোলা খোলা খোলা। ধাক্কাধাক্কি করতে গিয়ে এমন কাজও হয় মাঝে মাঝে যেটাতে মা বাবার কলিজা ভেঙ্গে খান খান হয়। কি হয় জানেন? গত পরশু খানা শেষ হয়েছে, রুটিন মাফিক খানা, 10 দিন 10 দিন। পরশু শেষ হওয়ার পরে ওই ঘর থেকে খানা গেছে ওই ঘরে, এর মাঝে আগের ঘরে শ্বশুর বেড়াইতে আসছে, শাশুড়ি বেড়াইতে আসছে। ছেলে বাজার থেকে ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ কিনছে। মা বাবা যখন দেখছে যে আজকে বাজার থেকে রুই মাছ, ইলিশ মাছ আসছে, তখন মা বাবা এটা মনে করতেই পারে নিশ্চয় রাতে আমাদেরকেও ডাকবে। আমার সন্তান তো আমারে ডাকবে না, মানে কেন ডাকবে না? এটা বাবার মনে তৈরি হতেই পারে। কিন্তু ছেলে বউয়ের আঁচলের নিচে মেউ মেউ করা ছেলে বউরে অনুমতি চায়, জিজ্ঞাসা করে মাকে একটু ডাকি। আর পুতের বউ চোখ বড় করে বলে, হ্যাঁ আমার বাবা আসছে, আমার মা আসছে, ওরা 3 দিন আগে না খাইলো, এখন আবার ডাকাডাকি কি? ছেলে আর ডাকে না, সাহস করে না। বউ যদি মনে কষ্ট পায়, মা অপেক্ষা করতে থাকে, ইশারের নামাজ পড়ে, ডাক আসে না কেন, ডাক আসে না কেন, ডাক আসে না কেন। রাতের 9:30 10টা যখন বেজে যায়, তখন মা বুঝে ডাক আর আসবে না। কলিজায় যে আঘাত পায়, এই আঘাত তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না তার ওজন কত। তুমি মনে মনে ভাবতেই পারো, আমি তো আর কোনো বেয়াদবি করি নাই, আমারে বদদোয়া দেবে কেন? আমি কি আব্বা আম্মারে কিছু কইছি? এই যে আঘাত দিছ, এটাই বদদোয়া, মুখে বলা লাগে না। মা তখন তোমার শৈশব নিয়ে ভাবে, মনে মনে কয় ছেলে আজকে ইলিশ মাছ, রুই মাছ আমার বেয়াইরে লইয়া খাইলি, অথচ তুই যখন ছোট ছিলি তুই মাছ খাইতে ভালোবাসতি, তখন আমি মাছের কাঁটাগুলো আলাদা করে তোরে কত খাওয়াইছি, এক টুকরা তোকে দিছি, তোরটা তুই খাইয়া আমার প্লেটেরটাও নিয়ে খাইছিস, আমি সেটাও কাঁটা বেছে তোরে খাওয়াইছি, তোর বাবার জন্য এক টুকরা রেখে দিয়েছিলাম, তুই যখন ইশারা দিয়া দেখাইছস তোর বাবাও দিয়ে দিছে, সেও খায় নাই, তোরে 3 টুকরা একসাথে খাওয়াইছি, আর আজকে অন্য বাড়ির মেহমান খাওয়াইলি, মায়ের খবর নিলি না। ওই বালিশের মাঝে মাথাটা রেখে মা এগুলো ভাবতে ভাবতে ঘুমায়, আর তোর উপর আল্লাহর গজব করতে থাকে। তুই শ্বশুর শাশুড়িকে নিয়ে মাছ খাস নাই, তুই বিষ খেয়েছিস, তুই হালাল খাস নাই, তুই হারাম খেয়েছিস, এটা খাবার না, এটা খাবার না, এ তোর ভাগাভাগি তোকে শেষ করে দেবে। এই জন্য মা বাবাকে নিয়ে টানাটানি হবে, কখনো ভাগাভাগি হবে না। মা বাবা যা চাইবে 10 চাইলে 100 দিয়ে দেবেন, সামর্থ্য যদি থাকে আরো দেবেন, পারবেন না বিনয়ের সাথে বলবেন যে বাবা সরি নাই, টাকা আপনার নয়, টাকা আপনার বাবার, আপনি নিজে শুদ্ধ আপনার বাবার। এক সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ কানা লি আবি ওয়া ওয়ালাদি ওয়া মালি ওয়া ইন্না আবি ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি ক্বালা আনতা ওয়া মালুকা লি আবিকা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আছে, মা আছে, সন্তানও আছে, সম্পদও আছে, কিন্তু আমার বাবা আমার কাছে প্রায়শই টাকা চায়, আমি কত দেব, কতটুকু দেব, কি দেব আপনি বলে দেন। রাসূল জবাব দেয়, মিয়া তুমি নিজে, তোমার সবটা সম্পদ তোমার বাবার, চাইবে কেন? বাবা চাইতে হবে কেন? পকেট থেকে নিয়ে যাবে, তোমার জয়ার হাত দিয়ে নিয়ে যাবে, তোমার মানি ব্যাগ থেকে নিয়ে যাবে। তোমার বাবা যে চায়, এটা তোমার বাবার তোমার প্রতি দয়া। প্রিয় ভাইয়ের, আসুন না আমরা দ্বিতীয় সত্যটা মেনে চলি, মা বাবার সাথে আচরণ হবে সর্বোত্তম আচরণ, আল্লাহর পরেই তাদের অবস্থান। 3 নাম্বার, অবিদিল কুরবা, আত্মীয় স্বজনের হক দেবেন। 4 নাম্বার, ওয়াল ইয়াতামা, যদি কারো ঘরে ইয়াতিম থাকে সাবধান, ইয়াতিমের মাল খাওয়া মানি পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকানো।
এই জন্য ইয়াতিম যদি কারো অধীনে থাকে তার কোনোভাবে মাল যেন পকেটে ঢুকতে না পারে, সাবধান থাকা লাগবে সবচেয়ে বেশি। নিজের বোন কষ্টে আছে, নিজের ফুপি কষ্টে আছে, নিজের ভাইয়েরা কষ্টে আছে, আর আপনি মৌজে আছেন, ভালো আছেন, ঢাকায় গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, 10 তলা বাড়ির মালিক, নিজের আপন চাচি, আপন বোন, আপন খালার খবর নেয় না। আত্মীয় স্বজনের সাথে যারা সম্পর্ক রাখে না তাদের সাথে আলসের মালিক সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহম, কাতিউর রাহিম, যারা রাহমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, রাসূলুল্লাহ বলেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আত্মীয়দের যে হক আছে অবশ্যই দিয়ে দেবেন, ওয়াল মাসাকিন, মিসকিনের হক দেবেন, ওয়াল জারি জিল কুরবা, আত্মীয় স্বজন যারা কাছের প্রতিবেশী হিসাবে আছে, প্রতিবেশীর হক আছে। সিরিয়াস, প্রতিবেশী যদি বলে আপনি ভালো মানুষ না, রাসূল বলছে তুমি ভালো না। প্রতিবেশী যদি ভালো বলে, আল্লাহ এবং রাসূল বলে তুমি ভালো। প্রতিবেশীকে কষ্ট দেন। রাসূলের সামনে এক সাহাবীর কথা উল্লেখ করা হলো, মহিলা সাহাবী, বড় ইবাদতকারী ছিল, কিন্তু অসুবিধা একটা, প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ শুনলেন, শুনি বললেন হিয়া ফিন্নার, সে জাহান্নামী। আরেক মহিলার কথা উঠলো, প্রতিবেশীকে কষ্ট দেয় না, তবে নামাজ কালামে ফরজ আছে নফল নাই, ফরজ সাদাকা আছে, জাকাত আছে, সাদাকা নাই, ফরজ রোজা রাখে, নফল রোজা রাখে না, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। রাসূল বলে বেশি নফল লাগবে না, সে জান্নাতি মহিলা। হাজী সাহেব প্রতিবেশীরে গাইলেতে লুঙ্গি তুলালায়, মসজিদে আসার সময় গালি গালা শুরু করে, ঘরে প্রবেশ করা পর্যন্ত বড়ই গাছে ঢিল মারছে। প্রতিবেশী ছোট বাচ্চা এইটাই সহ্য করে না, এর মা বাবা শুদ্ধা গালি দেয়, নিজের বউরে এমন ভাবে গাইল্লায়, বউ কানে আঙ্গুল দিয়া কয়, শ্বশুরে কয় কি? মুখের কোনো আগা নাই, গোড়া নাই, যা মন চায় করে। প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেয়, হাঁটতে দেয় না, কাটা বিছানোর মতো অবস্থা। ভালো করে শুনুন, প্রিয় নবীজি বলছেন লা ইউমিন মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহর কসম, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম, সে মুমিন নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আপনি পেট পুরে খেলেন, আপনার প্রতিবেশী না খেয়ে আছে, গরিব মানুষ, খবর নেননি। প্রিয় নবীজি বলেছেন সে মুমিন নয়। মান ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবি, পেট পুরে খেয়েছে, প্রতিবেশী না খেয়ে আছে, খোঁজ নেয়নি, সহযোগিতা করেনি, সে ব্যক্তি জান্নাত পাবে না। শুরুতে বলছি জান্নাতে আমরা যেতে চাই, এজন্য প্রতিবেশীর খবর নেবেন, সহযোগিতা করবেন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। প্রতিবেশীর দিকে ভালো আচরণ করুন, জমিনওয়ালার প্রতি রহম করুন, আপনার বিপদে আসমানওয়ালা বলা লাগবে না, নিচ থেকে গিয়ে আসবে। চেয়েছে দেন নাই, চেয়েছে দেন নাই, সরাইয়া দিছেন। আপনার দামি গাড়ি, গরিব ব্যক্তি এসে কাছে হাত দেবে, কাজটা ময়লা হবে, তাই গাড়িটাতে হাত দিতে পর্যন্ত দেন নাই, সরে যাও, দূরে সর। হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই, যবে ছিন রোগে অজ্ঞান। বলিবে মানুষ হে প্রভু করো তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেতাই পাইতে মোরে। কবির কবিতা না, ছোটকালে পড়ছি তো, ভাবছিলাম কোনো কবি লিখছে, কবিরা তো কত কিছুই লিখে, কবিদের কল্পনা বিলাস। কিন্তু কামেল উঠে যখন বোখারি খতম করছিলাম ছাত্র জীবনে, তখন পুরা বোখারি পড়েছি তো, দেখে উস্তাদ পড়াচ্ছে এটা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ বলবেন খাবার চেয়েছিলাম দেও নাই, আজকে কিসের জান্নাত চাও? সর বেটা। ওষুধ কেনার টাকা চেয়েছিলাম 10টা টাকা দেও, দেও নাই তো, সরাইয়া দিছো, আজকে আমার কাছে কিসের জান্নাত চাও? মানুষ অবাক হয়ে বলবে আল্লাহ আপনি খাবার চেয়েছেন, আপনি 10 টাকা চেয়েছিলেন। আল্লাহ তখন জবাব দেবে ওই গরিবকে দিলে আমার ডান হাতে দেয়া হতো, আমাকে সেখানে পেতে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত
লিন্নাস, মানুষের জন্য বানাইছিলাম তো তোমাকে। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই জন্য আত্মীয় স্বজন, গরিব প্রতিবেশী, কাছের প্রতিবেশী, ওয়াল জারুল জুনুব দূরবর্তী প্রতিবেশী, ওয়াস সাহিব জান ওয়াবনি সাবিল পথিক, আপনার কাছের মানুষ পাশে বসে আছে, তার প্রতি আপনার হক আছে। আপনি বইয়া বইয়া বিড়ি টানবেন, আরেক বেটা গন্ধে নাক ধরে রাখছে, তাকে আপনি কষ্ট দিচ্ছেন কেন? আপনাকে কি মানুষকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ বানাইছে? আপনি পায়ের উপর পা তুলে বসে আছেন, পাশের লোক বিরক্ত হচ্ছে কেন? এই গাড়ি কি আপনার নিজের পার্সোনাল গাড়ি যে পায়ের উপর পা তুললেন? আপনি তো বাসে বসেছেন, আপনার এখানে যে হক, পাশের সিটওয়ালার সমান হক আছে না নাই? আপনি তাকে কষ্ট দিচ্ছেন। দেখছেন নি ইসলাম কত ছোট ছোট বিষয় খেয়াল করে, আল্লাহ তাআলা কত ছোট ছোট বিষয় খেয়াল করে, যে আপনার পাশের যিনি আছে তার হক আছে, তার হক দেন, উত্তম আচরণ করুন, তাকে সালাম দিন। একজন পথিক আছে, সে যদি কোনো কষ্ট পায় তাকে কষ্টে ধরে যান, হেল্প করেন। প্রিয় নবীজি বলেন, আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা পুরা জান্নাতে ঘুরছে। قال النبي صلى الله عليه وسلم رأيت رجلا في الجنة يتقلب, আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর বান্দা পুরা জান্নাতে ঘোরে। ফেরদাউসে গিয়েও তারে দেখি, নাইমে গিয়েও দেখি, দারুল খুলুদেও গিয়ে দেখি, দারুল মাকামে গিয়ে দেখি, দারুল কারারে দেখি। আমি আর জান্নাতের আর দরজায় যেখানে যাই দেখি আল্লাহর বান্দা সেখানে ঘোরে। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, জিবরিল, এই আল্লাহর বান্দা এমন কি নেক আমল করেছে আল্লাহ পুরা জান্নাত তার জন্য অবারিত করে দিয়েছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা ভাবতেছেন তা নয়। আপনি ভাবতেছেন এই বেটা মনে অনেক আমল করছে, তা নয়। দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাহা আন যাহরিত তারিকি তুযিন নাস, সহিহ বুখারীর riwayat। হুজুর, তার একটা আমল আল্লাহর কাছে পছন্দ হয়েছে, একটার কারণে পুরা জান্নাত খোলা। সুবহানাল্লাহ পড়ে। একটা মাত্র আমল আল্লাহ পছন্দ করছে, ওই একটাতে 8 দরজা খুলে দিছে, 8 জান্নাত খুলে দিস। ওই নেক আমলটা ছিল, মানুষ চলতো রাস্তা ধরে, আর রাস্তার মোড়ের মাঝে একটা মোটা গাছ ছিল। রাতের বেলা অন্ধকারে নতুন পথিক ওই গাছের মাঝে হোঁচট খাইতো, কষ্ট পাইতো। এই বেটা সিদ্ধান্ত নিল, রাস্তাটা আমি একটু ক্লিয়ার করে দেই। গাছটা কেটে ফেলেছে, আমার আল্লাহ খুশি হইয়া পুরা জান্নাত খুলে দিয়েছে। এই জন্য আসুন না আমরা অন্যের উপকার করি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ যারা আছে তাদের হক দেও। আপনার চাকর বাকর, আপনার হেল্পার সহযোগী, আপনার অফিসের পিয়ন, আপনার অধীনস্থ শ্রমিক যারা আছে তাদের হক দাও। অথচ আজকের ঢাকায় অধিকাংশ সময় দেখবেন কাশপুরে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নেমেছে, গাজীপুরে নেমেছে। এই গার্মেন্টস শ্রমিকদের 3 মাসের বেতন, 2 মাসের বেতন আটকায় রাখে। খোঁজ নিয়ে দেখেন বেতন দেয় 10,000, 5,000, 8,000, 9,000, এটাই আবার দেয় না 3 মাস 6 মাস। অথচ যারা মালিক তাদের পাজারো জিপ, ল্যান্ড ক্রুজার, কারো কারো ব্যক্তিগত হেলিকপ্টার আছে। প্রিয় নবী বলছেন যে আমি 3 ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর কাছে মামলা করব। সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, আমি 3 ব্যক্তির বিরুদ্ধে নিজে মামলা দেব। বাহ, রাসূল হবেন মামলার বাদী। তার মাঝে এক ব্যক্তি রাজুলুন ইস্তাউফা মিন আজরিহি মিন আজিরিহি ফালাম ইউতি আজরাহ, ওই ব্যক্তি, যে ব্যক্তি তার অধীনস্থ থেকে পরিপূর্ণ উজরত নিছে, তার যা প্রাপ্য সব নিছে, কাম 8 ঘন্টাই করাইছে, তাকে ঠিকই রিক্সায় উঠা যতটুকু গিয়ে পৌঁছার পুরা পৌঁছে দেওয়ার সময় ভাড়া কম দিছে, তার বেতন দেয় নাই ঠিকঠাক মতো, খাটাইছে। যে ব্যক্তি মানুষ ঠকায়, আমি নবী মুহাম্মদ আল্লাহর কাছে যে ব্যক্তি ঠকছে তার পক্ষ নিয়ে মামলা করব। এজন্য যাদের অধীনস্থ লোক আছে খুব সাবধান।